রাখি বন্ধন উৎসব সর্বত্রে পৌঁছে গেছে, বিদেশেও পাড়ি দিয়েছে রানাঘাটের রাখি। এই উৎসব হলো ভাই ও বোনের উৎসব। শুধু তাই নয়, এখন বন্ধনের উৎসব। রাখি বন্ধন হিন্দু, শিখ, জৈন, ইসলাম এবং বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের মধ্যে রাখি বন্ধন উৎসব আলাদা মাত্রা পায়। 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন সূচনা করেছিলেন। একটা সময় রাখি শিল্পের জন্য সুপ্রসিদ্ধ ছিল রানাঘাটের শরৎপল্লী এলাকা, কিন্তু বর্তমানে সেই রাখি শিল্প এখন ভাটা টান হলো। এই বছর বেচা কেনা ভালোই হচ্ছে। এবছর আবারও পুরনো শিল্পে ফিরছেন দুটো রোজগারের আশায় অনেক শিল্পী। এমনিতেই রাখি শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন অনেক পেশায় চলে গেলেও তাদের কথা রাখির টানে বেশ কিছু মানুষ রয়েছেন এই পেশায়। গত বছর রাখি ব্যবসায় কোনো রকম গেলেও এবছর অবস্থা কিছুটা হলেও বদলেছে। রাখি ব্যবসায়ী তন্ময় ঘোষ বলেন, রানাঘাটের তৈরি রাখি এবার পাড়ি দিয়েছে পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, অসম সহ বিভিন্ন জায়গায়, এমনকি বিদেশ নেপালেও পাড়ি দিয়েছে রাখি। নদিয়ার রানাঘাটের তৈরি রাখির কদর ভারত জুড়ে। বিভিন্ন রকমের রাখির সম্ভার নিয়ে এই বছর তাদের রাখি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছে। নদিয়া থেকে বাবু মুখ ব্যানার্জি, প্রথম আলোর বার্তা। এখানে কি সারা বছর তৈরি করে? শুধু এই একটা দিনের আশায়, মানে এই একটা দিন না, এটা পুরো হোল ইন্ডিয়া সাপ্লাই হয় ওয়েস্ট বেঙ্গল। এপিও আরে হয়ে গেছে তো, বিল করতে হবে। দাঁড়াও লাস্টে কিছু কিছু থেকে সেগুলো লোকালেতে ওয়েস্ট বেঙ্গল চলে যাচ্ছে না না, একটু বক্তব্য নিতে হবে। বেশি বেশি করে দিয়েছি। গান বেশি এটা গান শুনছিল, গান শুনছিল। এপিও গান দেখছি না তো। বিজনেসটা করছেন? আমি আমি তো 15 বছর ধরে 20 বছর ধরে এটা করছি। বাবা আগে করতেন। এর আবার আমাদের ফ্যামিলি বিজনেসটা 45 বছর 40 বছর আগে থেকে। কোথায় কোথায় যায় এই রাখি? রাখি অল ওভার ইন্ডিয়ায় বিক্রি হয়। ওয়েস্ট বেঙ্গলে বিক্রি হয়, কিন্তু মেনলি বিক্রি হয় আউট অফ ওয়েস্ট বেঙ্গলে মেনলি। কত বছর ধরে এই তো বিজনেসটা করেছেন আপনার বাবা, তারপর আপনি এই পেশার সঙ্গে কি অনেকে আসছে, না এই পেশাটাকে অনেকে অ্যাভয়েড করছে? এটা আমাদের আগে এই জায়গাটা এই অনেকেই করতো, এখন আমি একজনই বেঁচে গেছি এখন এই জায়গাটায় রাখির ব্যবসা করি। এটা অনেক দিন ধরেই চলছে মোটামুটি। রাখি মানে আগে একটা অন্যরকম যে কোনো ছোট একটা হাতে, এখন যে রাখির ভ্যারিয়েশন এসছে বিভিন্ন টাকা দামের বা ইয়েতে এসছে, এটা কেন হয়েছে বলতে পারেন? আগে মেনলি এইটা হচ্ছে হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি ছিল, তো যা করা হতো সব হাতে গড়ে করা হতো। এখন এইগুলো ইমিটেশন আইটেম দিক দিয়ে চলে গেছে, মানে দামিও লোকে ভালো প্রিফার করছে, একদম ইমিটেশন টাইপের পাথরের। আগে যেমন সুতোর কাজ হতো মেনলি, রেশমের, কটন সুতোর, এখন এগুলো একদম পাথরের গ্লিটারিং ওয়ার্ল্ড হয়ে গেছে এটা একদম। আর এই রাখি পূর্ণিমার তো এখন তো সাজ রব,
এটার আবেগটা এত বেশি করে এলো কি কি কারণে আপনার? এটা তো বাঙালিদের না, এটা নন বেঙ্গলিরাও ইয়ে করে, কি বলবেন? এইটা তো আমাদের রবীন্দ্রনাথই শুরু করেছিলেন, ওনার কথা শুনেই সবাই আমরা পালন করি, এইটাই পুরো সারা ভারতবর্ষই পালন করে। আর এই যে যে রাখির যে ইয়ে কস্টলি, এটা কত টাকা থেকে কত টাকা অবধি আছে আপনার? আমাদের তো একদম আমরা কম দাম থেকে বিক্রি শুরু করি। আমাদের 15 পয়সা 20 পয়সা পিস করে দিয়ে শুরু হয়, যে আমাদের ওগুলো 15 পয়সা 20 পয়সা করে। আর বাস্ক এই প্যাকিংগুলো এইগুলো হচ্ছে 10 টাকা করে দিয়ে শুরু হয়, 10 টাকা 12 টাকা 20 টাকা 25 টাকা এরকম করে 150 টাকা 200 300 পর্যন্ত আমাদের 400 মাল আছে। এই এই বিজনেসটা কতদিন থাকে, মানে কতক্ষণ, 3 মাস না 4 মাস না বছরে? এটা বন্ধ হয় না। এই যে রাখি শেষ হবে, রাখির 10 দিন পরে আবার নতুন কাজ শুরু হয়ে যাবে। পুরো এন্টায়ার হোল ইয়ার এটা তৈরি হয়, আর রাখির 4 মাস আগের থেকে বিক্রি অল ওভার ইন্ডিয়া শুরু হয়। মানে পরের বারের জন্য আপনারা আবার তৈরি করতে শুরু করেন? এটা বহুত বড় একটা ট্রানজেকশন, তো এক হাত হয় না, এটা লাস্ট হ্যান্ড পৌঁছতে পৌঁছতে হয়তো 3-4 হাত হয়ে যায় ওটা। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম তন্ময় ঘোষ, আমার ব্যবসার নাম হচ্ছে দুর্গা রাখি। এখানে বিয়ে হয়ে এসেই এখানে কাজে অনেক দেখছেন যে রাখি তৈরি হয়, এটা তো আগে কুটির শিল্প ছিল, মেয়েরাও তো একটা ইনকাম করতে পারতো, তো কি বলবেন মহিলা হ্যাঁ, হিসেবে? মেয়েরা সাধারণত ঘরে বউরা যারা, তারা সারাদিন বাড়িতে রান্না বান্না করেও, আমাদের এই আশেপাশে যারা কারিগর আছে সবাই, সব বউরা রান্না বান্না করেও দিনে 100 টাকা ইনকাম করতে পারে। কতদিন ধরে দেখছেন এই কাজ? আমার বিয়ে হয়ে আসলাম আমি 15 বছর, এই 15 বছর ধরে দেখছি আমি আপনি তো এটা। খুবভাবে হেল্প করেন আপনার হ্যাঁ, হাজবেন্ড। করতে তো হয়, এই সময়টুকু খুব চাপের থাকে। কোথায় কোথায় যায় এই রাখি? সব অল ওভার ইন্ডিয়াতেই মোটামুটি যায়, বাইরে তাছাড়া নেপালেও আমাদের যায় মাল। আর এই যে একটা ভ্রাতৃত্ব বন্ধন, এই বন্ধনটা তো আস্তে আস্তে খুব ভালো জায়গায় যাচ্ছে, কিন্তু এটা একটু দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের রাখি, আগে 10 পয়সা 15 পয়সা, আপনাদের সেই টাকা পয়সা 10 পয়সা 15 পয়সারও রাখি রেখে দিয়েছেন, কি বলবেন? প্রত্যেকটা জিনিসেরই তো মূল্য বাড়ছে, রাখিরও সেরকম, যেমন আগে কমা দামের জিনিস ছিল, এখন ভালো জিনিস এসছে, সেরকম রাখির মধ্যেও আগে কমা, সাধারণ অল্প কিছু হয়তো লাইট মেটেরিয়ালস দিয়ে হতো, এখন তার থেকে উন্নত মানের জিনিস দিয়ে হয়, পাথরের জিনিস তৈরি হয়, আগে কাগজ কেটে হতো, এখন সেইগুলো পাথরে এসছে, তো রাখির দামও বেড়ে গেছে এখন। কি নাম আপনার? আমার নাম পিউ ঘোষ।